الله الله السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم معزز حاضرين, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি অগণিত শুকর যে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে সলাতুল জুমআ আদায়ের জন্য আগে আগে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিন হিসাবে ইসলাম ধর্ম দান করেছেন। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম রয়েছে, ইসলামের দিক নির্দেশনা রয়েছে। আর এই ইসলাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের আগেই পূর্ণ হয়ে গিয়েছে। বিদায় হজে আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমা অবতীর্ণ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার দেওয়া নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে একমাত্র দিন হিসাবে মনোনীত করলাম। তো ইসলাম একমাত্র দিন এবং এটা পরিপূর্ণ দিন। আর ইসলাম পরিপূর্ণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। রসুলের ইন্তেকালের পর ইসলামের মধ্যে নতুন কোনো বিষয় সংযোজন অথবা ইসলাম থেকে কোনো বিষয় বিয়োজন করার কোনো সুযোগ নেই। যা পূর্ণ হয়ে গেছে সেটার মধ্যে কম বেশি করার কোনো সুযোগ নেই। কেউ যদি কমাতে চায় তাহলে এটা যেমন নিষিদ্ধ, কেউ যদি বাড়াতে চায় তাহলে সেটাও ইসলাম কর্তৃক নিষিদ্ধ। বাড়ানো কমানোর কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই শরীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়েছেন, এই শরীয়তের প্রবর্তক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। এজন্য রসুলকে বলে শারিআ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শারিআ মানে শরীয়ত প্রবর্তক। শরীয়ত প্রবর্তকের অবর্তমানে অন্য কেউ শরীয়ত প্রবর্তন করতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দিয়ে গিয়েছেন এটাই আমাদের জন্য পরিপূর্ণ দিন। এরপর আর দিনের অতিরিক্ত কোনো বিষয় বাকি নেই যেটা আমাদের জন্য বাকি রেখে গেছেন, আমরা সেটাকে পরিপূর্ণ করার জরুরত আছে, এমন কোনো কিছু বাকি নেই। যদি কেউ এটা মনে করে তাহলে তার ঈমানের মধ্যে খতরা আসবে, ঈমানের মধ্যে সমস্যা আসবে। কারণ এই মনে করার মাধ্যমে সে আয়াতে কারিমাকে অস্বীকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, কিন্তু আমি নিজের থেকে বলছি যে না, ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়নি, এখানে আরও কিছু বিয়োজন বা সংযোজন করার প্রয়োজন আছে। এই জন্য ঈমানের মধ্যে সমস্যা এসে যাবে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলে গিয়েছেন যে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে এই যে ইসলাম ধর্ম, এই ধর্মের পরিপূর্ণ বিধিবিধানকে আমি তোমাদের সামনে রেখে গেলাম। এখন যদি এই ধর্মের মধ্যে কেউ নতুন কোনো বিষয় আবিষ্কার করতে চায় তাহলে ফাহুয়া রদ্দুন, সেই বিষয়টা প্রত্যাখ্যান করা হবে, সেই বিষয়কে গ্রহণ করার কোনো সুযোগই নেই। বুখারী শরীফের হাদিস, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন। দ্বীনের বিষয়ের অন্তর্ভুক্ত নয় এমন কোনো বিষয়কে কেউ যদি দ্বীন হিসাবে পালন করতে চায় তাহলে আল্লাহর রসুল সেই 1444 বছর আগেই বলে গিয়েছেন সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই। অন্য অন্য হাদিসের মধ্যে আরো কঠিনভাবে এসেছে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ ওনার থেকে বর্ণিত মুরসাল হাদিস, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ কিতাবুল মারাসিলের মধ্যে এই হাদিস উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান আহদাসা হাদাসান, কোনো ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করে, নতুন কিছু সংযোজন করতে চায়, আও আওয়া মুহদিসান, অথবা নতুন কোনো আবিষ্কারক যে ইসলামের মধ্যে নতুন কিছু সংযোজন করছে তাকে আশ্রয় দেয়, অথবা প্রশ্রয় দেয়, তার সেটাকে সমর্থন করে, ফাআলাইহি লা'নাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন, এই ব্যক্তির উপর যে নিজে আবিষ্কার করেছে নতুন কিছু, অথবা যে আবিষ্কার করেছে তাকে প্রশ্রয় দিয়েছে, এই উভয় ব্যক্তির উপর আল্লাহ রব্বুল আলামিনের লানত বর্ষিত হোক। শুধু আল্লাহ রব্বুল আলামিনের লানতেই নয়, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতাদের লানত এই ব্যক্তির উপর বর্ষিত হোক। ওয়ান নাসি আজমাইন, শুধু ফেরেশতাদের লানতেই ক্ষান্ত হননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার তামাম মানুষের লানত এই ব্যক্তির উপর বর্ষিত হোক। কত কঠিন কথা! তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাল হাদাস ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নতুন আবিষ্কার বলতে কি বোঝাচ্ছেন, কি উদ্দেশ্য? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদআতুন বিগাইরি সুন্নাতিন, সুন্নাত ছাড়া কোনো বিদআতি বিষয় নতুনভাবে দ্বীনের ক্ষেত্রে আবিষ্কার করা, যেটা সুন্নতে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, খুলাফায়ে রাশিদিন করেননি, কোনো সাহাবায়ে কেরাম থেকে যেটার প্রচলন নেই, এমন কোনো কাজ, এমন কোনো আমল নিজের পক্ষ থেকে আবিষ্কার করা, অথবা পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে এমন কোনো বিষয়কে সমর্থন করা, এটা হলো বিদআত। এই বিদআত কখনোই গ্রহণযোগ্য নয়। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউকবালু মিনহু সরফু ওয়ালা আদলুন, যে ব্যক্তি এই ধরনের বিদআত আবিষ্কার করবে অথবা বিদআতের আবিষ্কারককে সমর্থন করবে অথবা বিদআতকে মেনে নিবে, প্রশ্রয় দিবে, তার কোনো ফরজ ইবাদতও কবুল হবে না, কোনো নফল ইবাদতও কবুল হবে না। লা ইউকবালু মিনহু সরফু ওয়ালা আদলুন, কোনো ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না। বিদআত এত কঠিন বিষয়। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে অনেক ধরনের বিদআত এবং গর্হিত কাজ দুনিয়াব্যাপী প্রচলিত আছে। গত মঙ্গলবারে আপনারা হয়তো পত্রপত্রিকায় বা অনেক সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে দেখেছেন কত ধরনের বিদআত এবং গর্হিত কাজ দুনিয়ার মধ্যে চলছে। সুখ পালন করার নামে এই ধরনের বিদআত মানুষের ঈমান হরণের কারণ। এগুলো তো মূলত শিয়াদের কর্মকাণ্ড। কিছু সরল মনা মুসলমানও এই কর্মকাণ্ডের মধ্যে শরীক হয়ে যাচ্ছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল আমাদের জন্য বড় দুঃখের বিষয়, আমরা গত সপ্তাহে বলেছি। বাকি ওনার শাহাদাতের কারণে আমাদের এতটুকু সুখ প্রকাশ করা অনুমতি আছে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকাশ করার অনুমতি দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, যে চোখ থেকে তো অশ্রু প্রবাহিত হতে পারে, দিল ব্যথাতুর হতে পারে, দিলের মধ্যে ব্যথা থাকবে, কষ্ট থাকবে, চোখ থেকে অশ্রু প্রবাহিত হবে, কিন্তু মুখ থেকে, জবান থেকে সেই কথাই বের হবে যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বের হওয়াটাকে পছন্দ করেন।
আর এই ধরনের মুসিবতের সময় কোন কথাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন সেটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলে দিয়েছেন যে যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, অনেক আয়াতের মধ্যে আছে তাদের রবের কাছে তাদেরকে রিজিক প্রদান করা হয়, কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, এটা তোমরা বুঝতে পারবে না, তোমাদের অনুভব করার ক্ষমতা নেই। আমি তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে থাকি, কখনো ধন সম্পদ হ্রাস করার মাধ্যমে, কখনো সন্তানকে নিয়ে যাওয়ার মাধ্যমে, আরও বিভিন্ন কিছুর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করি। অনেক সময় ভয়ভীতি দেওয়ার মাধ্যমে, অনেক রোগ ব্যাধি ভাইরাস ছড়িয়ে দেওয়ার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করি। কিন্তু এই সমস্ত পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করে, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন। সাবিরিন, যারা সবর করে তাদেরকে সুসংবাদ দিন। তাদের কাজ কি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি তাদের কাছে কোনো মুসিবত এসে যায় তখন তারা এই কথা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো পন্থা, মুসিবতের সময় ধৈর্য ধারণ করা এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। এটা রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এটা হলো ইসলামিক পন্থা। এছাড়াও আপনি বিভিন্নভাবে আপনার অন্তর ব্যথাতুর হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু দোয়া আল্লাহর রাসূল শিখিয়েছেন। আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহর রাসূল শিখিয়েছেন, হে আল্লাহ আপনি আমার এই মুসিবতের মধ্যে উত্তম বিনিময় দান করেন, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এবং এই মুসিবত থেকে উত্তম কোনো কিছু আমার জন্য ব্যবস্থা করে দেন। আমরা দোয়াটা শিখি সবাই, আল্লাহুম্মা উজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যে কোনো মুসিবতের সময় এই দোয়া পড়া উচিত যে আল্লাহুম্মা উজুরনি ফি মুসিবাতি, আমার এই মুসিবতের সময় আমাকে উত্তম বিনিময় বদলা দান করেন এবং এই মুসিবতের পরিবর্তে এর স্থলাভিষিক্ত হিসাবে আমাকে উত্তম বিনিময় স্থলাভিষিক্ত করে দেন। ও আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়া সকলের করা উচিত। তাহলে এই মুসিবতের যে মুসিবত এসেছে এর থেকে উত্তম বদলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিবেন। আমার ঘরে আগুন লেগে গেছে, আমার দোকানের কিছু মালামাল নষ্ট হয়ে গেছে, তখন যদি আমি এই দোয়া পড়ি আল্লাহ পাক এর থেকে উত্তম কিছুর ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখ পালনের বিভিন্ন মাধ্যম শিখিয়েছেন। সুখ পালন এটা ইসলামী শরীয়তের মধ্যে বৈধ। বাকি একজন মানুষ মৃত্যুবরণ করার পর শরীয়ত 3 দিন পর্যন্ত সুখ পালনের অনুমতি প্রদান করেছে। তার পরিবারের জন্য কয় দিন? 3 দিন পর্যন্ত সুখ পালনের অনুমতি আছে। আর তার স্ত্রী যদি হয়, স্ত্রী যদি থাকে, তাহলে স্ত্রীর জন্য
স্বামী মৃত্যুবরণ করলে 4 মাস 10 দিন শোক পালনের কথা শরীয়তের মধ্যে আছে। এছাড়া অন্য কোনো পন্থায় শোক পালনের অনুমতি ইসলামের মধ্যে নেই। ইসলাম এটাকে সমর্থনও করে না। এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটা আমাদের জন্য বড় আলামনাক, অনেক যন্ত্রণাদায়ক এবং কষ্টকর বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে কত নির্মমভাবে কারবালার ময়দানে হত্যা করা হয়েছে, এটা আমাদের জন্য কষ্টকর। বাকি এই কষ্টের বহিঃপ্রকাশ শরীয়তের পদ্ধতি বাদ দিয়ে ভিন্নভাবে প্রকাশ করার কোনো অনুমতি আমাদেরকে ইসলাম দেয়নি। শিয়ারা যেমনটা করে থাকে, বুক চাপড়ায়, পিঠ মাথা বিভিন্ন কিছু জখম করে ফেলে, শরীরের জামা কাপড় ছিঁড়ে ফেলে, হাদিস শরীফের আলোকে এগুলোর অনুমোদন নেই। লাইসা মিন্না মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহর রাসূল বলে গিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিরা আমার উম্মতের অন্তর্ভুক্তই নয় যারা এরকম মুখ চাপড়ায়, বুক চাপড়ায়, ওয়া দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, জামা কাপড় ফেরে ফেলে এবং জাহিলি যুগের মতো কথাবার্তা বলতে থাকে। এজন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, উনি বলেন, সৌতানি মালউনান, 2টি আওয়াজ অভিশপ্ত। সৌতু মিজমারিন ইনদান নি'মা, আনন্দের সময়, খুশির সময়, নিয়ামতের সময় ডুল তবলা বেহালা এগুলোর আয়োজন, এগুলোর আওয়াজ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিশপ্ত। আনন্দের সময় আমরা কি করি? নিজে তো গুনাহ করি, বিবাহের উৎসব হচ্ছে, কিন্তু পুরা এলাকার মানুষকে নিয়ে গুনাহের মধ্যে শামিল হই। ডেস্ক লাগিয়ে গান বাদ্যের আয়োজন আমরা করে থাকি। এই হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সৌতানি মালউনান, 2টি আওয়াজ সব থেকে অভিশপ্ত। সৌতু মিজমারিন ইনদান নি'মা, আনন্দের সময়, নিয়ামত পাওয়ার পর যে ঢোল তবলা বেহালা বা বাদ্যযন্ত্রের আয়োজন করা, এই বাদ্যযন্ত্রের আওয়াজ সব থেকে লানত-প্রাপ্ত এবং সব থেকে নিকৃষ্ট আওয়াজ। অসাউতু ওয়াইলিন ইনদা মুসিবাতিন, আরেকটা নিকৃষ্ট আওয়াজ হলো যখন মুসিবত আসে তখন ধ্বংসকে ডাকতে থাকা, হাই কি হইল, হাই কি হলো, এই ধরনের কথা বলতে থাকা। ওরা বলে কি হাই হুসাইন, হাই হুসাইন, এই ধরনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে নিকৃষ্ট। হাই আমার ছেলেকেই তুমি দেখলা, আল্লাহ আমার ছেলেকে নিয়ে গেলা, এই মুসিবতের সময় এই সমস্ত কথাবার্তা, এগুলো সব থেকে নিকৃষ্ট কথাবার্তা। এগুলোর কোনো অনুমতি শরীয়ত কর্তৃক আমাকে প্রদান করে না, এগুলো সর্বনিকৃষ্ট আওয়াজ। এই যে মাতম, এগুলোর কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 300 বছর পর পর্যন্ত কোনো অস্তিত্ব ছিল না। 300 বছর পর্যন্ত এই ধরনের মাতম, তাজিয়া, শোক প্রকাশ, মরসিয়া পাঠ, এগুলোর কোনো অস্তিত্ব ছিল না। ওনার ইন্তেকাল হয়েছে 61 হিজরিতে, গত সপ্তাহে বলেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আরও 50 বছর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে। এরও 300 বছর পর, প্রায় 300 বছর, 352 হিজরিতে এই মাতমের সর্বপ্রথম আবিষ্কার হয়। মুইজ্জুদ দাওলা আদ-দাইলামি নামক এক ব্যক্তি, শিয়া, সে এই মাতমের আবিষ্কার করেছে সর্বপ্রথম বাগদাদে। বাগদাদে সর্বপ্রথম এই মাতমের আবিষ্কার হয়েছে, আর এটা ছড়িয়ে পড়েছে পরবর্তীতে মিশরে। আল মুইজ্জুল লাদিনী নামক এক ব্যক্তি, সেও শিয়া, সে মিশরে এটা প্রবর্তন করেছে আরও 11 বছর পর, 363 হিজরিতে। প্রথমে বাগদাদে এটা শুরু হয়েছে, এরপর মিশরে সেটা ছড়িয়ে পড়েছে আরও 11 বছর পর। অতঃপর পুরা দুনিয়া ব্যাপী সেটা ছড়িয়ে পড়েছে। কিন্তু ওই সময়েও তাজিয়ার মিছিল ছিল না,
তাজিয়া ছিল না। তাজিয়া মানে ওই যে একটা মাজারের মতো বানায়, কৃত্রিম মাজার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার বলে এরা, কৃত্রিম মাজার বানিয়ে এটাকে হিন্দুদের প্রতিমার মতো বিসর্জন দিয়ে আসে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই তাজিয়া এর প্রচলন আরো 1000 বছর পরে হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আরো 1000 বছর পরে এগুলোর আবিষ্কার। এই জন্য এই সমস্ত বিষয়ের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই সমস্ত বিষয়কে যদি আমরা কেউ সমর্থন করি, প্রশ্রয় দেই, তাহলে আমরাও এই সমস্ত নব আবিষ্কারের সমর্থনকারী হয়ে গেলাম। এজন্য আমি শুরুতে শোনাচ্ছিলাম, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ইসলামে এই সমস্ত নব আবিষ্কৃত বিষয়ের স্বীকৃতি যদি কেউ দেয় অথবা এগুলোকে নিজে আবিষ্কার করে, তাহলে আল্লাহ, সমস্ত ফেরেশতা, সমস্ত মানুষের লানত এই ব্যক্তির উপর। তার ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না। কারণ যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য 3টি শর্ত। ইবাদত কবুল হওয়ার জন্য কয়টি শর্ত ভাই? 3টি শর্ত। একটা হলো ঈমান, দ্বিতীয় হলো ইখলাস, তৃতীয় হলো সুন্নাত। ঈমান, ইখলাস, সুন্নাত, এই 3টি জিনিস ছাড়া কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য নয়। ঈমান থাকা তো জরুরি, কারণ ঈমান ছাড়া কোনো কাজেই কি হয় না? গ্রহণযোগ্য হয় না। কাফের যত ভালো কাজেই করে, কাফের যদি নামাজও পড়ে, রোজাও রাখে, অনেক দান সদকা করলো, গ্রহণযোগ্য হবে? ঈমান হলো সর্বপ্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো ইখলাস। ইখলাস ছাড়া সেই আমল, যত বড় আমলেই হোক না কেন, সেই আমল কি হবে না? গ্রহণযোগ্য হবে না। বরং সেই আমল তাকে আরো গ্রহণযোগ্য তো হবেই না, আমল নামায় সেই আমলের ওজন তো হবেই না, বরং এই আমল তাকে জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায় নিয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ছোট্ট একটি হাদিস আমি শুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামের একটি উপত্যকা আছে, ওয়াদিন ফি জাহান্নাম। ওয়াদিন বলা হয়, আরব দেশের কথা চিন্তা করলে আমরা বুঝতে পারবো, আরব দেশে অনেক পাহাড় পর্বত বেশি, পাহাড়ের মাঝে নিচু জায়গা, যেখানে একদম পাহাড়ের তলদেশ, সেটাকে বলা হয় ওয়াদি। মানে চারদিক থেকে পাহাড়, মাঝখানে নিচু জায়গা, এটাকে বলে ওয়াদি। তে জাহান্নামের মধ্যে এরকম ওয়াদি আছে, উপত্যকা আছে। সেই উপত্যকার শাস্তি কেমন? হাদিসের মধ্যে এসেছে যে জাহান্নামের অন্য অন্য অংশ প্রতিদিন 100 বার এই অংশ থেকে আল্লাহর কাছে পানাহ চাই। জাহান্নামের অন্য অন্য অঞ্চল যেগুলো আছে, সেগুলো এই অঞ্চল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 বার পানাহ চায় যে হে আল্লাহ, আমাকে, আমার কাছে এই ওয়াদির শাস্তি পৌঁছায়েন না, এই ওয়াদির শাস্তি যেন আমার কাছে না পৌঁছে। আর এই ওয়াদির মধ্যে কাদেরকে শাস্তি দেওয়া হবে? হাদিসের মধ্যে এসেছে আল কুররাউন আল মুরাউন, ওই সমস্ত কোরআনের তিলাওয়াতকারী যারা মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য দুনিয়ার মধ্যে কোরআনুল কারীমের তিলাওয়াত করেছে, ইখলাস ছিল না, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কেন? নাম ফুটানোর জন্য, মানুষ ভালো বলবে যে অমুক তো কত ভালো কোরআন তিলাওয়াত করে। অথবা অন্য যে কেউ আমল করেছে, লোক দেখানোর জন্য আমল করেছে, হজ করেছে, মানুষকে দেখানোর জন্য হজ করেছে, নামাজ পড়েছে, মানুষ আমাকে নামাজি বলবে এই জন্য নামাজ পড়েছে, অথবা মানুষ নামাজ না পড়লে কি বলবে এই জন্য নামাজ পড়েছে। দান সদকা করেছে, কেন দান সদকা করেছে? যে মানুষ আমাকে দানবীর বলবে এই জন্য দান সদকা করেছে। এই সমস্ত ব্যক্তি যারা রিয়াকার,
লৌকিকতার উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে, মানুষকে শোনানোর উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে ইবাদত করেছিল, কোনো বন্দিগি করেছিল, সেই সমস্ত ইবাদতকারীকে এই ওয়াদি নামক জাহান্নামের এই সর্বনিকৃষ্ট স্থানে দেওয়া হবে। কত কঠিন অবস্থা, যেই স্থান থেকে জাহান্নামের অন্যান্য অংশও পানা চায়। ইখলাস ছাড়া কোনো আমল তো গ্রহণযোগ্যই না, সাথে সাথে সেই আমল আমাকে জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তরে নিয়ে যাবে। আর তৃতীয় বললাম সুন্নত। সুন্নত ছাড়া কোনো আমল সেটা বিদআত। সুন্নতের পরিপন্থী যদি কোনো আমল আমি করি তাহলে সেটা বিদআত হিসেবে গণ্য হবে। কোনো বিদআতি আমল আমার গ্রহণযোগ্য নয়। যেটা ইসলামের মধ্যে নেই এমন কোনো বিষয় পালন করা এটা বিদআত, এটার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। যেটা আমি শুরু থেকে বলছিলাম যে বিদআত ইসলামের মধ্যে নতুন কোনো বিষয়কে সংযোজন করা, যেটা দ্বীনের মধ্যে আগে থেকে ছিল না। এই ধরনের কোনো কাজ করার অনুমতি শরীয়ত কর্তৃক আমার নেই। বর্তমানে আমরা মৃত্যু দিবস, জন্ম দিবস অনেক কিছু পালন করি। শরীয়তে মৃত্যু দিবস, জন্ম দিবস বলতে, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী বলতে কিছু নেই। হ্যাঁ, কুরআনুল কারীমের মধ্যে এতটুকু এসেছে, ওয়াসালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যে আমার উপর শান্তি বর্ষিত হোক যেদিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমা আমুত, যেদিন আমি মৃত্যুবরণ করব, ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যখন আমাকে আবার কিয়ামতের ময়দানে পুনরুত্থান করা হবে, এই তিনও দিন আমার উপর শান্তি বর্ষিত হোক। এখানে জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান দিবসের কথা এসেছে। সেদিন শান্তি বর্ষিত হওয়ার দোয়া কুরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছে, নবীর দোয়া, ওয়াসালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আর এক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতি সোমবার দিন রোজা রাখতেন। এই সোমবার দিন রোজা রাখার ব্যাপারে রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামিল ইসনাইন, সোমবার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি, যে এই সোমবার দিন আমার জন্ম হয়েছে, তাই শুকরিয়াতান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি রোজা রাখি। এই জন্য কারো যদি জন্মদিনে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে কোনো ইবাদত করে, তাহলে সেটা শরীয়ত কর্তৃক নিষিদ্ধ না। জন্মদিন উপলক্ষে রোজা রাখলো, জন্মদিন উপলক্ষে কিছু দান সদকা করলো, জন্মদিন উপলক্ষে নামাজ বেশি পড়লো, এটা শরীয়ত কর্তৃক নিষিদ্ধ নয়। কিন্তু জন্মদিন উপলক্ষে কেক কাটা, অনুষ্ঠানের আয়োজন করা, বিভিন্ন ধরনের দুমদাম করে আয়োজন করার কোনো শরীয়ত কর্তৃক সমর্থিত বিষয় নয়। শরীয়ত এটাকে সমর্থন করে না, কারণ এটা আমাদের রীতিনীতির অন্তর্ভুক্ত কোনো বিষয়ই নয়। এই জন্মদিনে কেক কাটার বিষয়টা মূলত খ্রিস্টান ধর্মের। খ্রিস্টানরা এটার আবিষ্কারক। খ্রিস্টানরা জন্মদিনের মধ্যে কেক কাটতো, তে তাদের থেকে সেটা ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে এখন সব ধর্মের মানুষই কি করে, কেক কাটে। অথচ বিজাতীয় একটা সংস্কৃতিকে আমি ধারণ করছি, আমার জানাও নেই, এবং সেটাকে আমি ভালো মনে করে আমি উদযাপন করছি। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার আশপাশে কত মানুষ না খেয়ে আছে, কত মানুষ কত বিপদগ্রস্ত আছে। এখানে আপনি হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট না করে তাদের মধ্যে আপনি সেইটা বিলি করে দেন, আপনার সন্তানের জন্য সেটা কল্যাণ বয়ে নিয়ে আসবে। হ্যাঁ, সন্তান জন্মগ্রহণ করেছে, এই উপলক্ষে শরীয়ত কর্তৃকও তো আমাকে আনন্দের মাধ্যম দিয়েছে, খাওয়া দাওয়ার মাধ্যম দিয়েছে। আকিকা করি না আমরা সপ্তম দিনে? সপ্তম দিনে আকিকার হুকুম এসেছে। আকিকা করা মুস্তাহাব, সুন্নত ফরজ ওয়াজিব কিছু না। বাকি সপ্তম দিনে আকিকা করলে
তখন আকিকার গোশত তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বৈধ করে দিয়েছেন, তখন আমাকে খানা পিনার একটা মানে মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আবার যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয় তখন তার জন্য আরেক খানা পিনার মাধ্যম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন। বিবাহের সময় অলিমার কথা এসেছে, মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া না। আমরা তো মেয়ের বাড়িতে খাওয়া দাওয়ার জন্য খুব চাপাচাপি করি, এটা ইসলাম কর্তৃক সমর্থিত বিষয় নয়। খাওয়া দাওয়া হবে কার বাড়িতে? ছেলের বাড়িতে। হাদিসের মধ্যে এসেছে আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি অলিমা করো একটা ছাগল দ্বারাই হোক না কেন, তুমি বেশি দ্বারা করতে সক্ষম নও, কমপক্ষে একটা ছাগল দ্বারা হলে অলিমা করো। এই যে ভোজের আয়োজন, এটা ইসলাম আমাকে দিয়েছে। যখন বিবাহের সময় হয়, আনন্দের সময়, এটা শরীয়ত সম্মত। ফতোয়ে শামির মধ্যে লিখেছে যে লিআন্না তুআম শুরিআ ফিস সুরুর লা ফিস শুরুর, যে খাবার খাওয়া, আনন্দ উদযাপন করা, এটা তো খুশির সময় আল্লাহ পাক আমাদেরকে অনুমোদন দিয়েছেন। ঈদের সময় আমাদেরকে খাওয়া দাওয়ার অনুমতি দিয়েছেন না? কুরবানির সময় তো আল্লাহ পাক মেহমানদারি করেন। আমাদেরকে বিবাহের সময়, আকিকার সময় খাওয়া দাওয়ার অনুমতি দিয়েছেন, কুরবানির সময় খাওয়া দাওয়ার অনুমতি দিয়েছেন, যে এখানে তুমি ভোজের আয়োজন করো, খাও, কোনো সমস্যা নেই, এটা আমার পক্ষ থেকে আরো মেহমানদারি। কিন্তু যখন মুসিবত আসে, মুসিবতের সময় খাওয়া দাওয়ার কোনো রেওয়াজ তো ইসলামের মধ্যে নেই। মুসিবতের সময় খাওয়া দাওয়া কেন হবে? বরং হযরতে জাফর আত-তাইয়ার রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যখন ইন্তিকাল হয়ে গেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, জাফরের পরিবারের খোঁজ খবর নাও, তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, কারণ ফাইন্নাহু ক্বাদ শাগালাহু আমরুহুম, তাদেরকে তাদের যে এই যে কঠিন মুসিবত এসেছে, জাফরের ইন্তিকাল, এটার কারণে তারা নিজেরা ব্যতিব্যস্ত, নিজেরা পাকিয়ে খেতে পারবে না, এই জন্য তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা তোমরা করো। অথচ আমরা এখন কি করি? মানুষ মারা গেলে নিজেরা 3 দিনের মধ্যে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করি, জানাজার সময় এলান করে দেওয়া হয়, সবাই কিন্তু 3 দিনের সময় উপস্থিত হবেন, খানা খাবেন। নাউযুবিল্লাহ। এই 3 দিন, 7 দিন, 40 এগুলোর কোনো বিধান শরীয়তের মধ্যে নেই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন এই সমস্ত উদ্দেশ্যে খাওয়া দাওয়াকে আমরা বিদআতের মধ্যে পরিগণিত করতাম। এই জন্য কারো মৃত্যুর পর খাওয়া দাওয়ার অনুমোদন আছে। কখন? অনির্দিষ্টভাবে যদি কেউ খাওয়ায়, তখন তাকে সে খাওয়াইতে পারে। ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে এতিমখানায় কি করে দিয়েছে? খাওয়িয়ে দিয়েছে। 3 দিনে না, 7 দিনে না, এমনি কোনো এক সময় খাওয়াই দিয়েছে, এটা সমস্যা নেই। কিন্তু দিন নির্দিষ্ট করে যেদিন ইন্তেকাল হয়েছে এর 3 দিন পর, 7 দিন পর, 40 দিন পর, এগুলো বিদআত, এগুলো করা যাবে না। এই জন্য মৃত্যুর সময় সুখ পালনের কথা হাদিসের মধ্যে আসছে, 3 দিন তারা সুখ পালন করবে। তো তাদেরকে না আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, তাদের কাছে গিয়ে আমরা কিভাবে খাই? 15 আগস্ট আমাদের জাতীয় সুখ দিবস। সুখ দিবসে খানাদানার ইন্তজাম করা হয় না? এই খানাদানা তো বলে কাঙ্গালি বুঝ, মানে নামও দেয় কাঙ্গালি বুঝ, কিন্তু দেখা যায় আমাদের অনেকেই গিয়ে এটার মধ্যে শরিক হচ্ছি আমরা। এই বুঝ তো নামেই দেওয়া হয়েছে কাঙ্গালি বুঝ। যাদের কিছু নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, গরিব হতদরিদ্র মানুষ, যারা খেলে সওয়াব হবে তারা না খাবে, আমি আপনি কি জন্য খাবো? নাম দেওয়া হয়েছে কাঙ্গালি বুঝ, কিন্তু আমি আপনি গিয়ে শরিক হচ্ছি। আজীব কথা। এই জন্য এই সমস্ত বিষয় থেকে সতর্ক থাকা দরকার। জন্মবার্ষিকী এটা উদযাপন করার কোনো বিষয় নয়, এটার মধ্যে অপচয় করার তো কোনো অর্থই নেই, কারণ এটা ইসলামের কোনো রীতিনীতির মধ্যে পড়ে না। হ্যাঁ, কেউ যদি চায় যে জন্মবার্ষিকীতে সে কী করবে? দান সৎকা করবে, জন্মবার্ষিকীতে সে রোজা রাখবে, জন্মবার্ষিকীতে সে আরেকজন আগে যেইভাবে নামাজ পড়তো এই দিন আরও বেশি নামাজ পড়বে, এটা অবশ্যই প্রশংসনীয়। কারণ আপনার জন্মবার্ষিকী, জন্ম তো একবারেই হয়েছে, আর প্রতিদিন আমাদের জন্ম হচ্ছে। কিভাবে?
আল্লাহর রসুল আমাদেরকে ঘুম থেকে ওঠার পর দোয়া শিখিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়ার অর্থ কি? যে প্রশংসা সেই সত্তার জন্য যিনি আমাদেরকে মৃত্যু দেওয়ার পর জীবন দান করেছেন। এই যে আপনি ঘুম থেকে উঠার পর আপনি নতুন একটা জীবন পেয়েছেন, এই জন্য রবের কাছে শুকরিয়া। এবং সাথে সাথে এটা স্মরণ করা, ওয়া ইলাইহিন নুশুর, আবার তো রবের কাছেই ফিরে যেতে হবে। আমাকে মৃত্যু দিয়েছেন, কারণ আর নাউম আখুল মাউত, নাউম ঘুম হলো মৃত্যুর ভাই। কত মানুষ ঘুমিয়ে গিয়েছে আর জাগ্রত হয়নি, এরকম আছে না অনেক? এই যে আপনি ঘুম থেকে জাগ্রত হলেন, এই জাগ্রত হওয়াটা তো আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত। এই জন্য দোয়া শিখিয়েছেন যে নিয়ামতের মধ্যে প্রশংসা করা দরকার। আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন কি? আলহামদুলিল্লাহ, ওই সত্তার প্রশংসা যিনি আমাকে মৃত্যু দান করার পর, ঘুম যেহেতু মৃত্যুর ভাই, এই মৃত্যু দেওয়ার পর আবার আমাকে জাগ্রত করেছেন, আবার আমাকে হায়াত দিয়েছেন। আহিয়ানা মানে আমাকে আবার জীবিত করেছেন। এই যে প্রতিদিনেই তো আমার হায়াত আসছে, প্রতিদিনেই তো আমার নতুন নতুন জীবন, প্রতিদিন নতুন জীবন নিয়ে নতুনভাবে ফিকির করা দরকার। যখন পরবর্তী বছর আমার জীবন আসছে, তখন আমার নতুন করে তো জন্ম হচ্ছে না, বরং আমার জীবন থেকে আরো একটা বছর মাইনাস হয়ে গিয়েছে, একটা বছর চলে গিয়েছে। আপনি আজকে জন্মগ্রহণ করেছেন, আগামী বছর যখন আসবে তখন আমার জীবন থেকে আরো এক বছর চলে গিয়েছে, মাইনাস হয়ে গিয়েছে। এটা তো আনন্দের বিষয় নয়, এটা তো আরো দুঃখের বিষয়, নিজের জীবনের হিসাব মিলানোর বিষয়। যে আমার এক বছর চলে গিয়েছে আমার জন্ম থেকে, আমি এই এক বছরে কি করেছি সেটার হিসাব মিলানোর বিষয়। সেখানে জন্মদিন পালনের কোনো বিষয় নেই, আনন্দ ফুর্তি করার বিষয় নয়, বরং তখন তো আরো আখিরাতের কথা বেশি বেশি স্মরণ হওয়ার বিষয়। ঠিক তদ্রূপ মৃত্যুবার্ষিকীর সময়, মৃত্যুবার্ষিকী বলতে কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী পালন করে। অনেক বিদআতি আছে যারা ঈদে মিলাদুন নবী পালন করে। রসুল জীবনে করেছেন ঈদে মিলাদুন নবী, অথবা মিলাদ মানে হলো রসুলের জন্ম, মানে জন্ম দিবস পালন করে, জন্মের ঈদ পালন করে। কিন্তু সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, তাবেঈন করেন নাই, কেউ করেন নাই। 600 বছর পরে আবিষ্কৃত একটা বিষয়কে ঈদে মিলাদুন নবী বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য জন্ম মৃত্যু এই ধরনের কোনো বিষয়কে নিয়ে, এই ধরনের বিষয় কেন্দ্রিক কোনো ধরনের অনুষ্ঠান, অপসংস্কৃতি এগুলো করা যাবে না, মাতম করা যাবে না, বিলাপ করা যাবে না, তাজিয়া পেশ করা যাবে না। হ্যাঁ, তাদের জন্য ইসালে সওয়াব করা যাবে। কেউ যদি নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে কোনো খাবার খাওয়ায়, নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠানের আয়োজন করে, দোয়ার আয়োজন করে, তাহলে সেই সমস্ত খাবার খাওয়ানো যদি শুধুমাত্র ওই নির্দিষ্ট দিন কেন্দ্রিক হয়, তাহলে এই খাবারের কোনো সওয়াব হবে না। কোরআন তিলাওয়াত করলে কোরআন তিলাওয়াতের কোনো সওয়াব হবে না। যেই তিলাওয়াত করবে যে ব্যক্তি, তার নিজেরই সওয়াব হবে না, সে আরেকজনের কাছে সওয়াব কিভাবে পৌঁছাবে? যে নিজে তিলাওয়াত করবে নির্দিষ্ট দিনে বা টাকা পয়সা গ্রহণ করার বিনিময়ে, তার নিজেরই কোনো সওয়াব হবে না। এটা আমার কথা না, ফতোয়া শামির মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামি রাহিমাহুল্লাহ লিখেছেন। আপনারা যদি কেউ দেখতে চান আমার কাছে আসবেন, আমি দেখিয়ে দিব যে তার নিজেরই কোনো সওয়াব হবে না। ফাকাইফা ইউসিলু সওয়াবা ইলাল মাইয়িত, সে কিভাবে মাইয়িতের কাছে সওয়াব পৌঁছাবে? এই জন্য দিন নির্দিষ্ট করা যাবে না। আপনি আপনার পিতার জন্য প্রতি নামাজের পর দোয়া করেন, প্রতি সময় প্রতি মুহূর্তে দোয়া করেন। যে কোনো সময় আপনি তাদের জন্য কুরআনুল কারীম খতম করে সওয়াব পাঠান, যখন যে কোনো সময় তাদের জন্য নফল ইবাদত করে সওয়াব পাঠান, এগুলোর সওয়াব তাদের কাছে পৌঁছে যাবে। কিন্তু নির্দিষ্ট করে কোনো দিনকে কেন্দ্র করে যদি আপনি এই ধরনের কাজ করেন, তাহলে সেটার কোনো সওয়াব হবে না, এবং সেটার কারণে আমি নিজে আরো গুনাহগার হব। আর এই দিনকে কেন্দ্র করে যদি আমি এই কাজ করি, তাহলে সেটা আমাকে বিদআতের দিকে নিয়ে যাবে, বিদআত কেন্দ্রিক হয়ে যাবে। তখন আমি এটার কারণে আরো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রেফতার হয়ে যাব। আমার নফল, আমার ফরজ কোনো ইবাদতেই আমার তখন কবুল হবে না। আল্লাহ পাক এই সমস্ত বিদআত থেকে আমাদেরকে হেফাজত রাখেন
এবং সঠিক সহি বুঝ আমাদেরকে দান করেন, সঠিক পথে পরিচালিত করেন। সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে প্রকৃত মুমিন কারা তাদের একটি পরিচয় দিয়েছেন। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়, আল্লাহর কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আল্লাহর মহাব্বতে ভরে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনের তিলাওয়াত করে যদি শোনানো হয়, কোরআনের হুকুম যদি তার কাছে পেশ করা হয়, তাহলে যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়, আল্লাহর প্রতি বিশ্বাস বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই কি করে? ভরসা করে। আর এই সমস্ত মুমিনদের সম্পর্কে বলেছেন যে তারা ওই সমস্ত মুমিন যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করে, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় কি করে? খরচ করে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআনের সর্বপ্রথম সূরা সূরাতুল বাকারা, সূরা বাকারার প্রথমেই আছে যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনে, এবং ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া রিজিক থেকে তারা খরচ করে। আল্লাহ পাক বারবার এই কথাই বলেছেন যে আমার দেওয়া রিজিক, তোমার কাছে যে সম্পদ আছে এই সম্পদ তোমার নিজের নয়, বরং আমার নিজের দেওয়া। তুমি যা কিছু খরচ করছো, যা কিছু খাচ্ছ, যা কিছু পরিধান করছো, সব কিছু আমার দেওয়া। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে তোমরা সেই সমস্ত হালাল জিনিস ভক্ষণ করো যেটা আমি তোমাদেরকে দিয়েছি। এই জন্য আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার যে কোনো মাধ্যম থেকে যা কিছু আসছে সেটা কি আমার নিজের ক্ষমতা বলে আসছে? বলি ভাই, আমার নিজের ক্ষমতা বলে কিছু আছে? কিছু নেই। যদি কেউ মনে করে যে নিজের অভিজ্ঞতার আলোকে আমার ক্ষমতার কারণে আমি এই সমস্ত সম্পদের মালিক হয়েছি, সে তার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কারুনের কি পরিমাণ ধন সম্পদ ছিল কল্পনাও করা যায় না। কোরআনের মধ্যে এসেছে ওয়া ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলুল কুওয়া, ওনার ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য শক্তিশালী একটা বাহিনীর প্রয়োজন হতো, একটা দলের প্রয়োজন হতো, শুধুমাত্র চাবি বহনের জন্য। যেই ঘরে উনি ধনভাণ্ডার রাখতেন সেই ঘরের চাবি বহনের জন্য এত পরিমাণ ধনভাণ্ডার আল্লাহ পাক কারুনকে দিয়েছে। মানুষ তাকে দেখে আফসোস করতো, ইয়া লাইতালানা মিসলামা উতিয়া কারুন, হায় আমাদেরকেও যদি এতটুকু দেওয়া হইতো যেরকম কারুনকে দেওয়া হয়েছে। আফসোস করতো, নিজের জন্য চাইতো, তামান্না করতো। কিন্তু কারুনের নিজের দিলের মধ্যে সমস্যা ছিল, সে মনে করতো এই সমস্ত কিছু আমিই তো পাইছি, আমাকে কেউ দেয় নাই। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আল্লাহ পাক বলতেছে সে মনে করতো ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, যে আমি তো এই সমস্ত ধনভাণ্ডারের মালিক হয়েছি আমার নিজের অভিজ্ঞতার আলোকে, আমার নিজের কর্মদক্ষতার কারণে, জ্ঞানের কারণে। এই অহংকার এবং নিজে নিজে পেয়েছে এই অনুভূতি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফাখাসাফা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকে তার ধনভাণ্ডার সহ তার ঘরবাড়ি সহ জমিনের মধ্যে আল্লাহ পাক ধসিয়ে দিয়েছেন, শুধুমাত্র এই অহংকারের কারণে। বিপরীতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো পৃথিবীর বাদশা ছিলেন। ওনার যে সিংহাসন ছিল, এই সিংহাসনের মধ্যে কয়েক লাখ মানুষ এবং জিন এবং প্রাণী নিয়ে উনি একসাথে চড়তে পারতেন। কোরআনের মধ্যে এসেছে এই সিংহাসনের দ্রুততা কেমন ছিল, গুদুউহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর, যে
এই সিংহাসন নিয়ে উনি সকালবেলা 1 মাসের পথ অতিক্রম করতে পারতেন, আবার বিকালবেলা 1 মাসের পথ অতিক্রম করতে পারতেন। সুবহানাল্লাহ, কত বিশাল বড় সিংহাসন, রাজত্ব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। কিন্তু এত রাজত্ব পাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? হাদা মিন ফদলি রব্বি, আর এটা তো আমার রবের অনুগ্রহ, আল্লাহ পাক আমাকে দিয়েছেন তাই আমি পেয়েছি, রবের অনুগ্রহ ছাড়া এটা কিছুই নয়। এই জন্য মুহতারাম হাজিরিন, এই রবের অনুগ্রহ মনে করতে হবে। আমার কাছে যেই ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, এগুলা রব কর্তৃক দেওয়া। কুরআনুল কারীম যদি আপনি খুলেন, জায়গায় 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 দেখবেন যে যেই রিজিক আমরা পাচ্ছি সমস্ত রিজিক কার দেওয়া? আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া। আর আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে তার রাস্তায় ব্যয় করা, এটা আমাদের জন্য সবচেয়ে বড় সাআদাতের বিষয়। আর যা আমরা ব্যয় করব সেটা আমার আখিরাতের অ্যাকাউন্টে জমা হবে। আমাদের যে মূল অ্যাকাউন্ট, আখিরাতের অ্যাকাউন্ট, সেটার মধ্যে কি হবে? জমা হবে। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, সূরা মুজাম্মিলের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মধ্যে যদি তোমরা কোনো খরচ করো, কোনো নেক আমল করো, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আখিরাতের অ্যাকাউন্টে তোমরা পাবে। তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পর সেটা পাবে। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যে ধন সম্পদ দিয়েছেন, সেটাকে যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, এটা নিজের জন্য সৌভাগ্যের মনে করা। আর খরচ করার তৌফিক যদি না হয়, তাহলে এটা আমার জন্য দুর্ভাগ্যের বিষয়। আমার জন্য এটা দুর্ভাগ্যের বিষয়, কারণ আমি আমার আখিরাতকে সুসজ্জিত করার ফিকির করছি না। আমার আখিরাতকে সুসজ্জিত করার ফিকির তো আমাকেই করতে হবে। আমি নিজের আমল নিয়ে নিজেকেই যেতে হবে। মানুষের সাথে কবরের মধ্যে 3টা জিনিস যায়। মানুষের পরিবারবর্গ যায়, তার ধন সম্পদের কিছু অংশও যায়, আর তার নেক আমল যায়। আল্লাহ রসুল বলেন, ওয়ারজিউ মিনহু ইসলাম, 2টা জিনিস ফিরে আসে, ওয়ায়াবকা ওয়াহিদ, আর একটা জিনিস তার কবরের মধ্যে বাকি থাকে। সে যে নেক আমল নিয়ে গিয়েছে, তার আখিরাতের অ্যাকাউন্টে যেটা সে জমা করে গিয়েছিল, সেটাই শুধু বাকি থাকে। আর তার পরিবার পরিজন তাকে কবরে রেখে এবং তার ধন সম্পদ কোনো কিছু যদি সাথে যায়, তাহলে সেটাকে নিয়ে আসে, এই 2টা ফিরে আসে, কিন্তু তার নেক আমলটাই তার জন্য বাকি থাকে। আখিরাতের অ্যাকাউন্টে যেটা আমি রেখে যাব, সেটাই আমার সম্পদ, এছাড়া বাকি কোনো কিছুই আমার সম্পদ না। হাদিসের মধ্যে এটাও আসছে, ইয়াকুলু ইবনে আদমা মালি মালি, বনি আদম খালি বলতে থাকে যে আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ। অথচ তোমার সম্পদ কোনটা? ওয়াহাল মিন মালিকা ইল্লা মা আকালতা ফা আফনাইতা, দুনিয়ার মধ্যে তুমি যেটা খেয়ে শেষ করতে পারছো, এটা তোমার সম্পদ। আও লাবিস্তা ফা আবলাইতা, অথবা যে পোশাক পরিধান করে তুমি শেষ করে ফেলেছো, ছিঁড়ে ফেলেছো, পুরাতন করে ফেলেছো, সেটা তোমার সম্পদ। একটা খেয়ে শেষ করছো, এটা তোমার, অথবা পরিধান করে শেষ করেছো, সেটা তোমার। হ্যাঁ, আও তাসাদদাকতা ফা আমজাইতা, অথবা যেটা আল্লাহর রাস্তায় সদকা করে আখিরাতের ফান্ডে জমা রেখেছো, সেটা তোমার। এছাড়া কোনো কিছুই তোমার না। তুমি মৃত্যুবরণ করো, দেখো ওয়ারিসদের সাথে সাথে মালিকানা সাব্যস্ত হয়ে যাবে অটোমেটিক। মানুষ মৃত্যুবরণ করার পর সাথে সাথে অটোমেটিক কি হয়ে যায়? তার স্ত্রী সন্তানরা এটার মালিক হয়ে যায়। এখানে কোনো মালিকানা দেওয়া লাগে না, রেজিস্ট্রি করা লাগে না, মৃত্যুবরণ করবে সাথে সাথে মালিক। এই জন্য মানুষ মৃত্যুবরণ করার পর তার সম্পদ থেকে সকলের অনুমতি ছাড়া কোনো কাজে ব্যবহার করা যায় না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি যা আল্লাহর রাস্তায় ব্যবহার করব, যা দান করব, যা আখিরাতের অ্যাকাউন্টে জমা করব, সেটাই জমা হবে, সেটাই আমার সম্পদ, এছাড়া কোনোটাই আমার নয়। এর আগে আমি ঘোষণা দিয়েছিলাম যে আমাদের মসজিদের মধ্যে একটা এসির প্রয়োজন ছিল, এসির ব্যবস্থা করা হয়েছে। গত রমজানে 27,000 টাকা কালেকশন হয়েছিল, আর এর পরবর্তীতেও কিছু টাকা কালেকশন হয়েছে। এখনও প্রায় 15,000 টাকার উপরে বাকি আছে, যেটা এই মাসে দিতে হবে, কিন্তু সেটার ব্যবস্থা এখনও হয়নি। তো আমরা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কারা কারা এটা দিতে রাজি আছি, আমরা একটু হাত তুলি।
দাঁড়ান ভাই একটু নামটা, এক দুইজন দাঁড়িয়ে গেলেই তো ভাই হয়ে যায়। আমরা সকলেই নিয়ত করি। ভাইয়ের নাম? ভাইয়ের নামটা একটু উৎসাহ দেওয়ার জন্য অনেকে সামনে বললেও সমস্যা নেই। যদি লৌকিকতা উদ্দেশ্য না থাকে তাহলে সামনে বললে কোনো কি নেই, সমস্যা নেই। বরং এটা আরো তাহরিস, উদ্বুদ্ধ করা হবে। আপনার দেখা দেখি যদি আরেকজন দাঁড়ায় সেটা আপনার অন্যদের দাঁড়ানোর স্বভাব হিসেবে গণ্য হবে। এই যে এই ভাই, এই যে জি, আর কে কে রাজি আছি ভাই? 1000 টাকা করে আমরা কারা কারা দিতে রাজি আছি একটু হাত তুলি। 1000 টাকা করে দেই কয়েকজন, এখানে অনেক মানুষ আছে। এটা আমার নিশ্চিতভাবে আখেরাতের ফান্ডে জমা হবে। এই যে আমাদের শহীদুল ইসলাম ভাই, জি অনেকেই লেখাচ্ছেন, অনেকে একটু হাত তুলে দেখাইলে ভালো হয়। এই যে শহীদুল ইসলাম ভাই, এখানে যারা নামাজ পড়বে, আরামের সাথে রাহাতের সাথে নামাজ পড়তে পারবে, তাদের নামাজের সবও আমি পাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, যারা যারা শরীক হচ্ছেন আল্লাহ পাক কবুল করেন। কারণ আল্লাহ পাক শুধুমাত্র মুত্তাকিনদের থেকেই কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরআনের মধ্যে এসেছে। যারা মুত্তাকিন তাদের থেকেই গ্রহণ করেন। আল্লাহ পাক তাদের সকলকে মুত্তাকিনদের কাতারে অন্তর্ভুক্ত করে নেন, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং আয় রোজগারের মধ্যে বরকত দান করেন। একটু জলদি করলে ভালো হয়। 1000 টাকা তো বর্তমানে কোনো টাকাই না, এখন 1000 টাকার তো কোনো মানেই নেই। এই জন্য আমরা দেই ইনশাআল্লাহ, এটা আখেরাতে পাবো, এতটুকুর বিশ্বাস আপনারা রাখতে পারেন ইনশাআল্লাহ। আমরা নগদে বিশ্বাস করি কিন্তু বাকিতে বিশ্বাস করি না, অথচ আমাদের ফলাফল হলো সব বাকি, কাজ হলো সব নগদ। আমাদের যা যা সাজা ফলাফল যা কিছু আসবে সব বাকি। আখেরাত রাখাই হয়েছে শুধুমাত্র ফলাফল প্রকাশের জন্য। গাদান হিসাবুন ওয়ালা আমাল, আখেরাতে শুধুমাত্র হিসাব কিতাব হবে, আমল হবে না। আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আর এখন শুধু আমল হবে, কোনো হিসাব কিতাব নাই। এই যে শহীদুল ইসলাম, মাশাআল্লাহ। আমরা সামনের কাতারগুলো আগে পূরণ করে সুন্নত যারা আমরা পড়িনি তারা 4 রাকাত সুন্নত পড়বো ইনশাআল্লাহ।